আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি ফারিহা। ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের 3 নম্বর লেকচারটিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো ছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং আজকে আমরা খুব সহজে যাতে ম্যাট্রিক্সকে মনে রাখা যায় তার জন্য দেখে নিব এক নজরে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি জানি, সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স সম্পর্কে কি বলা হচ্ছে, শুধুমাত্র একটাই সারি বিদ্যমান থাকবে, সেটা হচ্ছে এই যে শুধু একটা সারি বিদ্যমান থাকবে। 2 নম্বর বিষয়টা ছিল হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সে কি থাকবে, শুধুমাত্র একটি কলামই বিদ্যমান থাকবে। ওকে, তাহলে কি বলতো, সারি ম্যাট্রিক্সে হচ্ছে জাস্ট একটা সারি বিদ্যমান থাকবে, আর কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কলাম বিদ্যমান থাকবে। এরপরে বর্গ ম্যাট্রিক্স আমরা কখন বলে থাকি, যখন তার সারি সংখ্যা কলাম সংখ্যার সমান হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে এটা কি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, এটা 3x3 ক্রমের ম্যাট্রিক্স। সারি 2টা কলাম 2টা, আর এখানেও সারি 3টা কলাম 3টা, তাহলে সারি সংখ্যার কলাম সংখ্যা যখন সেম তখন সেটা বর্গ ম্যাট্রিক্স। এরপর আমরা কি বলেছিলাম, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতো, যে প্রধান কর্ণের উপর ত্রিভুজটা গঠন হবে। ঠিক আছে, প্রধান কর্ণের ওপরে যে ত্রিভুজটা গঠিত হবে, যেমন এটা কি, এটা ছিল হচ্ছে আমার প্রধান কর্ণ, তাই না? প্রধান কর্ণের নিচের যেখানে এটা হচ্ছে সবগুলো ভুক্তি 0 এবং উপরে একটা ত্রিভুজ গঠন হয়, তখন সেটা হচ্ছে তোমার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। দেখো এখানে খেয়াল করো যে এটা ছিল প্রধান কর্ণ, তার উপরে ত্রিভুজ গঠিত হবে এবং এর যে নিচের ভুক্তিগুলো শূন্য হয়ে যাবে। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি ছিল, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে প্রধান কর্ণের নিচে ত্রিভুজ গঠিত হবে এবং ওপরের ভুক্তিগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপরে ছিল হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখানে বলা হয়েছে প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি শূন্য থাকবে। প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি কি, 0, তখন সেটাকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি, প্রধান কর্ণের সকল ভুক্তিগুলো সমান হয়ে যাবে, প্রধান কর্ণের সকল ভুক্তি সমান হয়ে যাবে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হবে। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হওয়াটা বাধ্যতামূলক নয়, কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হওয়াটা বাধ্যতামূলক। এরপরে যদি আসি একক বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানে কি ছিল, প্রধান কর্ণের সকল ভুক্তি কত হবে, 1 হবে এবং বাকি যে ভুক্তিগুলো সেগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। দেখো প্রধান কর্ণের সকল ভুক্তি 1 আর বাকিগুলো 0। শূন্য ম্যাট্রিক্সে কি, শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে সকল ভুক্তি 0। সমঘাতী ম্যাট্রিক্স কি, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে, মনে করো কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তুমি যদি সেটার বর্গ করো বা স্কোয়ার করো তাহলে সেটা ঘুরে ফিরে আবার এই আসবে, তখন সেটাকে আমরা কি বলি, সমঘাতী ম্যাট্রিক্স বলি। এরপর আসো শূন্যঘাতী ম্যাট্রিক্স বা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এ যদি একটা ম্যাট্রিক্স হয় এবং তুমি এর উপরে যদি একের পর এক পাওয়ার বা ঘাত বসাতেই থাকো কিন্তু ঘুরে ফিরে সেটা 0ই চলে আসে, এখন সেটাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউন্টারি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স যদি হয় এ, মানে কোন একটা ম্যাট্রিক্স যদি হয় এ এবং তুমি যদি সেটার স্কোয়ার করো এ স্কোয়ার, এবং সেটা যদি একটা তোমার হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সে রূপান্তরিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো, অভেদঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউন্টারি ম্যাট্রিক্স। এরপরে আসো বিম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে তোমার ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। তুমি যদি সারিগুলোকে কলামে রূপান্তরিত করো এবং কলামগুলোকে যদি তুমি সারিতে রূপান্তরিত করো, তখন সেটাকে আমরা কি বলি, বিম্ব ম্যাট্রিক্স বলি। এবং বিম্ব ম্যাট্রিক্সটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ ট্রান্সপোজ বা এ প্রাইম দ্বারা। এবং দেখো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে এ 3 6 7 9 2 8। আমি সারিগুলোকে কলামে রূপান্তর করলাম এবং এই যে দেখো কলাম যেগুলো আছে এই কলামগুলোকে আমি সারিতে রূপান্তর করেছি, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এরপরে আসো প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কি, তুমি যদি দেখো যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে তোমাকে এ এবং তুমি যদি সেটাকে ট্রান্সপোজ করো বা বিম্ব ম্যাট্রিক্স গঠন করো, তাহলে সেটা আবার এ ম্যাট্রিক্সে ফিরে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এ ম্যাট্রিক্সটা অবশ্যই কি হবে, একটা বর্গ ম্যাট্রিক্স হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্স কখন হবে, যদি তুমি এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো এবং সেটা মাইনাস এ চলে আসে, তখন সেটা হয়ে যাবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স কোনটা, একটা বড় ম্যাট্রিক্সকে ভেঙে যদি তুমি ছোট 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 খণ্ড করো, তাহলে দেখবে যে এই ম্যাট্রিক্সটা ঘুরে ফিরে এরই একটা কি বলতো, সাবসেট বা উপসেট, তখন এই ম্যাট্রিক্সগুলোকে আমি কি বলবো, এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স।
উলম্ব ম্যাট্রিক্স কখন বলা হবে? যদি এটা এই শর্তটা ফিল আপ করে। তোমাকে কোন একটা ম্যাট্রিক্স দেওয়া হলো এ, তুমি সেটাকে গঠন করলে বিম্ব ম্যাট্রিক্স আকারে এ ট্রান্সপোজ, এবার দুইটাকে মাল্টিপ্লাই করলে, এবং আবারও তুমি মনে করো যে এ ট্রান্সপোজ এ ট্রান্সপোজ এবং এটাকে মাল্টিপ্লাই করলে এবং ঘুরে ফিরে সেটা একটা কি আসলো, আইডেন্টিটি ম্যাট্রিক্স হিসেবে চলে আসলো, তখন সেটাকে আমরা কি বলবো? উলম্ব ম্যাট্রিক্স। এটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্সের শর্ত। ম্যাট্রিক্সের ট্রেস কোনটা? বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি সমূহের যোগফলকে আমরা কি বলে থাকি? ট্রেস বলে থাকি। একটা বর্গ ম্যাট্রিক্স হোক, হ্যাঁ, সেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান যে কর্ণ আছে, কর্ণে যে ভুক্তিগুলো থাকবে সেগুলোকে তুমি যদি যোগ করে দাও তাহলে কি পাবে? ম্যাট্রিক্সের ট্রেস পাবে। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স কোনটা? যদি তোমাকে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে এ এবং তুমি একটা পর্যায়কাল পর্যন্ত নিলে, ধরো এ কিউব নিলে, তাহলে এখানে আমরা কে এখানে বসাতে পারি 2 + 1 3, যেটা মানে এ কিউবে এখানে কত আছে? 3 আছে, a টু দি পাওয়ার 3। 3টাকে ভাঙলে আমরা লিখতে পারি হচ্ছে a টু দি পাওয়ার 2 + 1। তাহলে এই 2টা হচ্ছে ম্যাট্রিক্সের পিরিয়ড। হ্যাঁ, এবং তুমি যে পিরিয়ডই নাও না কেন এটা ঘুরে ফিরে কি আসবে? এ ম্যাট্রিক্সই চলে আসবে। তখন সেটাকে আমরা কি বলবো? পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বলে থাকবো। এবং এই কেটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, এবং এই কে কে আমরা কি বলে থাকি? পর্যায়কাল বলে থাকি। দেখো এখানে আমি এতগুলা ম্যাট্রিক্স আসলে মনে রাখাটা খুবই কষ্টকর, যার কারণে আমি এটাকে তোমাদের জন্য এক লাইনে করে নিয়ে আসছি বা শর্টকাট ট্রিক হিসেবে নিয়ে আসছি, যাতে তোমরা এটা সহজে মনে রাখতে পারো। কিন্তু তুমি যদি কোনো টপিকস বুঝতে না পারো, এটার জন্য তুমি এটার ডিটেলস টিউটোরিয়াল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো তুমি প্রিভিয়াস লেকচারটা একটু দেখে নিবে। আচ্ছা, এবার এই ম্যাট্রিক্স গুলোকে আমরা একটু শনাক্ত করার চেষ্টা করি, একটু চেনার চেষ্টা করি। তুমি কি আমাকে বলতে পারো যে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে, এই ম্যাট্রিক্সটাকে তুমি কি বলবে? এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে সারি আছে 3টা, 1 2 3, এবং কলাম আছে 3টা, 1 2 3। তাহলে যেহেতু এর সারি সংখ্যাও 3 এবং কলাম সংখ্যাও 3, তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এবং এখানে আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যে এটা কি ধরনের ম্যাট্রিক্স সেটা তুমি সিলেক্ট করবা, বের করবা খুঁজে, এবং এটার ক্রম কি সেটাও তুমি বের করবা। তো আমরা কি বলতে পারি? আমরা জানি যে সারি এবং কলাম সংখ্যায় তার ক্রম নির্দেশ করে, তাহলে আমরা এটার ক্রম হিসেবে দেখাতে পারি এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং যেহেতু এটার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এরপরে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এটাকে দেখো, আমরা আগে সিলেক্ট করি এটার ক্রম কত। তো আমি তোমাদেরকে একটু সময় দিব, তোমরা নিজেরা চেষ্টা করো বলার, চেনার চেষ্টা করো যেটা কি ধরনের ম্যাট্রিক্স। তো এখানে দেখা যাচ্ছে, দেখো সারি কয়টা? 1 2 3। কলাম কয়টা? একটা। তাহলে এটার ক্রম কত হবে? ক্রম হবে হচ্ছে 3/1। এবং আমরা বলেছিলাম যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা একটা কলাম দেখি তাহলে সেটা নিঃসন্দেহে কি ধরনের ম্যাট্রিক্স? এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। দেন আসো 3 নাম্বার, আমরা এটা দেখি। এখানে সারি কয়টা? এখানে সারি হচ্ছে 1 2 3। কলাম কয়টা? 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/3। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বর্গ ম্যাট্রিক্স বলতে পারি, বর্গ ম্যাট্রিক্স। এবং এটাকে আরো একটা নামে চিহ্নিত করা যায়। তুমি কি বলতে পারো এটা কি? আমরা বলেছিলাম কোন ম্যাট্রিক্সের যদি প্রধান কর্ণের সবগুলো ভুক্তি কি হয়, নন মানে হচ্ছে সবগুলো ক্রম, মানে সরি, একটা বর্গ ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো বাদ দিয়ে বাকি সকল ভুক্তি যখন 0 হয়ে যায় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলেছিলাম বলো তো? কি ম্যাট্রিক্স হবে? আমরা বলেছিলাম এটা কি হবে? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, এটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে? উত্তর হচ্ছে না। কেন স্কেলার ম্যাট্রিক্স হবে না? স্কেলার ম্যাট্রিক্স হওয়ার শর্ত ছিল যে ফার্স্টে তো এটা কর্ণ ম্যাট্রিক্স হবেই, এন্ড সেকেন্ড শর্ত ছিল যে সবগুলো ভুক্তি কি হবে? সমান হতে হবে। আচ্ছা বলো তো এটা কি ইনভলিউন্টারি ম্যাট্রিক্স হবে? উত্তর হচ্ছে না, কারণ ইনভলিউন্টারি ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি অন হবে এবং বাকিগুলো 0। কে কে পেরেছো জানাও, আর ভিডিওটা পজ করে করে নিজে অ্যান্সার করার চেষ্টা করো, তারপরে দেখো যে তোমার অ্যান্সারটা মিলছে কিনা। এরপরে আসো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে? তো দেখতে পাচ্ছি সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 2টা, তাহলে এটা হচ্ছে 2/2। তাহলে ফার্স্ট অফ অল এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। এবং সেকেন্ড আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রধান কর্ণ,
প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি ভুক্তিগুলো 0, তাহলে এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্সও, তাই না? এটা একটা কর্ণ ম্যাট্রিক্সও, তবে এটা কর্ণ ম্যাট্রিক্সের একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেসটা কি বলতো? এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের কোন ফর্ম? এটা হচ্ছে স্পেশাল একটা ফর্ম। আমরা বলেছিলাম যে কর্ণ ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি যদি সমান হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি? তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা বলো তো, এটাকে কি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো? উত্তর হচ্ছে না। আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে এখানে কি হতে হতো? 1 হতে হতো। এরপরে আসো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, দেখো বলো তো এই ম্যাট্রিক্সের ক্রম কত? তাহলে আমি দেখতে পাচ্ছি এটা সারি সংখ্যা 1 এন্ড কলাম সংখ্যা 3, তাহলে এটা হবে 1/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এবং আমরা বলেছিলাম যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তুমি যদি কখনো দেখো সারি সংখ্যা একটা, তখন সেটাকে আমরা চোখ বুজে বলতে পারি এটা হলো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স। এরপরে আসো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটা কত ক্রমের ম্যাট্রিক্স? সারি সংখ্যা 2টা, কলাম সংখ্যা 2টা, তাহলে এটা 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স। প্রথমত যেহেতু কলাম সংখ্যা সারি সংখ্যার সমান, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স, রাইট? এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটাকে কিন্তু আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি যে যেহেতু এর প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলো 0, তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আবার প্রধান কর্ণের উপাদানগুলো সমান, তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এবং তারও একটা স্পেশাল ফর্ম যে প্রধান কর্ণের সবগুলো ভুক্তি 1, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি, দুঃখিত সংযোগটি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য। তো দেখো এখানে এই ধরনের যে ম্যাট্রিক্সগুলো রয়েছে এগুলাকে আমরা কি বলতে পারি? প্রথমত এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে যেহেতু এখানে তোমার মানে প্রধান কর্ণের ভুক্তিগুলো 1 এবং বাকিগুলো 0, তখন আমরা এটাকে কি বলতে পারি? একক বা অভেদক ম্যাট্রিক্স, অর্থাৎ ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3/3। কেন? এর সারি সংখ্যাও 3, কলাম সংখ্যাও 3, এবং যেহেতু সবগুলো ভুক্তি 0, তখন আমরা এটাকে কি বলবো? শূন্য ম্যাট্রিক্স বলবো। দেন আসো এখানে তোমাকে একটা ম্যাট্রিক্স বলে দেওয়া আছে এ, এবং তোমাকে জিজ্ঞাসা করা হলো যে এই যে ম্যাট্রিক্সটা রয়েছে এই ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করো এবং এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের করো। তাহলে এখানে সারি সংখ্যা কয়টা? 3টা, কলাম সংখ্যা কয়টা? 3টা, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। আর এ ট্রান্সপোজ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা কি জানি যে এ ট্রান্সপোজ কোনটা? যে কোনো একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকলে যদি আমি তার সারিগুলোকে কলামে রূপান্তর করি এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করি, তখন আমরা ওই ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স পাবো। তাহলে দেখো এটার সারি কত আছে? 2 3 -1, তো 2 3 -1 সারি ছিল, এটাকে আমরা কলামে রূপান্তর করেছি। দেন -2 4 6, -2 4 6, 4 5 7, তাহলে 4 5 7, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কি বলবো? এটা এই ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তো আজকের ক্লাসটাতে এ পর্যন্তই থাকবে এবং তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকবে। সেটা হচ্ছে তুমি যদি আমার আগের লেকচারটি না দেখে থাকো, যেখানে আমি ডিটেলসে ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি, তাহলে লেকচারটি দেখে নিবে, প্রকারভেদগুলো বুঝে নিবে ভালোভাবে। তারপরের কাজ হচ্ছে শর্ট ট্রিক্স, যেটা আমি আজকে তোমাদের প্রথমেই দেখিয়েছি ক্লাসের শুরুতে। তো তোমরা শর্ট ট্রিক্সটা ভালো করে আয়ত্ত করবে, যাতে করে তোমরা সহজে মনে রাখতে পারো, কারণ এখানে প্রায় 18 থেকে 20টার মতো প্রকারভেদ রয়েছে, এতগুলো মনে রাখা খুবই কষ্টকর। তো তুমি যদি শর্ট ট্রিকগুলো ফলো করো তাহলে খুব সহজেই মনে রাখতে পারবে। এবং তৃতীয় কাজ হচ্ছে তোমার খাতায় তুমি তোমার বই থেকে অনেকগুলো ম্যাট্রিক্স বাছাই করে তোমার খাতায় তোলো এবং তুমি সেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কোনটা কি ধরনের ম্যাট্রিক্স। কারণ তুমি যখন ম্যাট্রিক্স সম্পর্কে ম্যাথ করবে, তোমাকে জায়গায় জায়গায় প্রশ্ন করা হবে যে বল এই ম্যাট্রিক্সটা বের করো, ওই ম্যাট্রিক্সটা বের করো। এখন তুমি যদি ম্যাট্রিক্স সম্পর্কে তোমার আইডিয়া যদি ক্লিয়ার না থাকে, তখন কিন্তু তুমি সেখানে আটকে যাবে। এই জন্য তোমার বেসিকটাকে স্ট্রং করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, এবং যদি তোমার ভিডিওটা ভালো লাগে থাকে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হতে পারে। আর তোমার একটা লাইক, একটা সাবস্ক্রিপশন আমাকে কিন্তু নতুন করে কাজ করার জন্য উৎসাহিত করে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।